নমস্কার, আমি সৌরভ চ্যাটার্জি। আজ আবারও এসে গেছি আপনাদেরই চ্যানেল লজিক্যাল ইনভেস্টমেন্টে আবার একটি নতুন টপিক নিয়ে। তো আজকের টপিকটা একটু অন্যরকম। আমার কাছে কয়েকদিন ধরে কিছু কোয়ারি আসছে যে দাদা মিউচুয়াল ফান্ডে এসআইপি কি আর ন্যাপ কি, এই দুটো জিনিস ক্লিয়ার হচ্ছে না। তো আজকে সেই নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এসআইপি কি। তো এই বিষয়ে আজকে একটু বোর্ডে লিখে লিখে আলোচনা করব যে এসআইপি কি এবং ন্যাপ কি। তো এসআইপি, এসআইপি ফুল ফর্ম কি? এসআইপি ফুল ফর্ম হচ্ছে সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান। তো সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান এরকম টাইপের নামটা কেন? সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান মানে হচ্ছে, ধরুন আমরা যে ব্যাংকে রেকারিং করি, ব্যাংকে রেকারিং এ কি করি যে আমরা একটা ফিক্সড অ্যামাউন্ট, যে 500 টাকা হোক, 1000 টাকা হোক, 2000 টাকা হোক, 5000 টাকা হোক, আমরা প্রতি মাসে ব্যাংকেরই একটা আলাদা অ্যাকাউন্টে ইনভেস্ট করব বা জমা করব। তো এখানেও ঠিক সেই রকমই, ঠিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটা 500, 1000, 2000, 5000, 10,000, সেটা আপনার চয়েস মতো যা ইচ্ছা হতে পারে। তো সেই অনুযায়ী আপনি একটা সিলেক্ট করলেন এবং আপনি একটা নির্দিষ্ট ডেট সিলেক্ট করলেন যে এই ডেট 5 তারিখ হতে পারে, 10 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, আপনার সুবিধা মতো এরকম একটি আমি নির্দিষ্ট ডেটেতে এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে যাবে। অটোমেটিক ডেবিট হয়ে গিয়ে ওটা কোথায় যাবে? অটোমেটিক ডেবিট হয়ে গিয়ে আপনার যে মিউচুয়াল ফান্ডের ফান্ড হাউসের কাছে যে অ্যাকাউন্টটা আছে বা যে স্কিমেতে আপনার অ্যাকাউন্টটা আছে সেখানে গিয়ে জমা হবে। তো এই কারণেই ওটাকে বলছে যে সিস্টেমেটিক্যাল, প্রতি মাসে একই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট এবং নির্দিষ্ট ডেটে ইনভেস্টমেন্ট হবে। সেই জন্য এটা সিস্টেমেটিক্যাল ওয়েতে যে ইনভেস্টমেন্ট হয় সেই জন্য এটাকে বলা হচ্ছে এসআইপি। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ন্যাপ কি। এটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো এটাকে নিয়েও আমি আজকে আলোচনা করব। তো এটা বুঝে দিই, বোঝা গেল নিশ্চয়ই যে এসআইপি কি। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান। ধরুন আপনার গোল অনুযায়ী আপনি সিলেক্ট করেছেন যে আপনি 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করবেন। তো এই 1000 টাকাটা আগামী 5 বছর বা 10 বছর বা 15 বছরের জন্য প্রতি মাসে 10 তারিখে এটা ধরুন কেটে যাবে। আপনি সিলেক্ট করেছেন কি 10 তারিখ হতে পারে, কি 15 তারিখ হতে পারে, যাই হোক, কি 12 তারিখ হতে পারে। আপনি সিলেক্ট করেছেন যে এই ডেটে এটা আমার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক ডেবিট হয়ে চলে যাবে। কোথায় যাবে? যে মিউচুয়াল ফান্ডে যে স্কিমেতে আমি ইনভেস্টমেন্ট করছি সেই স্কিমের অ্যাকাউন্টে চলে যাবে, সেখানে গিয়ে সেটা ইনভেস্টমেন্ট হবে। এই জন্য একে বলছে সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে এটা এটুকু নিশ্চয়ই বোঝা গেল। তাহলে এটা মুছে দিই। এরপরে হচ্ছে ন্যাপ। ন্যাপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এরপরে হচ্ছে ন্যাপ। ন্যাপ কি? ন্যাপ হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু। তো গোদা বাংলায় যদি আমি বোঝাতে চাই তাহলে এইভাবে বুঝিয়ে বলতে হবে, এটা হচ্ছে আলটিমেটলি এটা হচ্ছে দাম। আজকের দাম কত, কি বুঝতে পারলেন না? তো একটু ক্লিয়ার করে বলছি। ধরুন আপনি আজকে একটা বাজারে গেছেন, সকালবেলা আপনি বাজারে গেছেন। তো আপনি ক টাকা নিয়ে গেছেন? আপনি নিয়ে গেছেন 1000 টাকা। 1000 টাকা নিয়ে আপনি বাজারে গেছেন। কি কিনবেন আপনি? আপনি কিনবেন, ধরুন আলু কিনবেন। উদাহরণ সাপেক্ষে আমি বোঝাচ্ছি, আলু কিনবেন। তো আপনি বাজারে গিয়ে ফার্স্ট কি জিজ্ঞেস করবেন? যে ভাই আজকে আলুর দাম কত? এটাই জিজ্ঞেস করবেন তো, যে ভাই আজকে আলুর দাম কত? তো সে বললো যে আজকে 10 টাকা কিলো। তো 10 টাকা কিলো, 1000 টাকা করে আপনি 1000 টাকা নিয়ে গেছেন, আপনি 10 টাকা করে আলু কিনবেন। তাহলে ক কিলো আলু হবে? 100 কিলো আলু হবে। তো 100 কিলো আপনি আলু কিনলেন। তো এই যে অ্যামাউন্টটা, এই যে দরটা, এই দরটাই হচ্ছে ন্যাপ। মিউচুয়াল ফান্ডে প্রতিনিয়ত এই ন্যাপটা কমা বাড়া করে। বাজারে যেমন প্রতিনিয়ত
জিনিসের দাম কমা বাড়া করে, এই ন্যাবটাও কমা বাড়া করে। এই ন্যাবের উপরেই ক্যালকুলেশন হয় যে আপনি ভবিষ্যতে প্রফিট করবেন না লস করবেন। এইটাকেই বলা হচ্ছে ন্যাব। এইবার একটু আলোচনা করি যে এই ন্যাব কিভাবে ক্যালকুলেশন হয়, ন্যাব দিয়ে আপনার প্রফিট এবং লসটা কিভাবে ক্যালকুলেশন করা যায় এটা নিয়ে আলোচনা করি। তো ধরুন আপনি আজকে বাজারে গেছেন, 1000 টাকা নিয়ে গেছেন, 10 টাকা করে আলু কিনেছেন, 100 কিলো আপনি আলু কিনেছেন। এইবার আপনি কালকেও বাজারে গেছেন, 1000 টাকাই নিয়ে গেছেন। ক টাকা? 1000 টাকাই নিয়ে গেছেন। কালকে আপনি গিয়ে দেখলেন যে আলুর দামটা কমে গেছে, 5 টাকা কিলো হয়ে গেছে। আমি কিন্তু এটা সম্পূর্ণ উদাহরণ সাপেক্ষে বলছি, বাজারের মতো ভাবে নয় কিন্তু। এটা কিন্তু ভুল করে নেবেন না যে আলুর দাম সত্যি করে কমে গেল কিনা, আলটিমেটলি সেটা নয়। আমি এটা বোঝানোর জন্য বলছি। ধরুন আপনি গিয়ে জানতে পারলেন যে আলুর দামটা হয়ে গেছে 5 টাকা, 5 টাকা করে কিলো হয়ে গেছে। তো আপনি কত কিলো আলু পাবেন? আপনি পাবেন 200 কিলো আলু, তাই তো? আপনি 200 কিলো আলু পাবেন। তো আপনি তৃতীয় দিন আবার বাজারে গেছেন, ঠিক সেম ভাবে এটা ধরুন আমি প্রতিদিনের হিসাবে বলছি, প্রতি মাসে আপনি 1000 টাকা ইনভেস্ট করছেন, 10 টাকা নেবে 100 ইউনিট আপনি পাচ্ছেন। দ্বিতীয় মাসে আবার 1000 টাকা ইনভেস্ট করছেন, ন্যাব কমে গেছে, 5 টাকা হয়ে গেছে, মার্কেট পড়ে গেছে, মার্কেট খুব খারাপ মার্কেট, চারিদিকে হই হই লব উঠে গেছে যে শেয়ার মার্কেট পড়ে গেল রে ভাই, স্টক মার্কেট পড়ে গেল রে ভাই। তো সেই সময় ন্যাব হয়ে গেছে 5 টাকা। তো সেই সময় কিন্তু আপনি আবার 1000 টাকা ইনভেস্ট করছেন, আপনার কিন্তু 200 টাকা, এই 200টা ইউনিট কিন্তু আপনি পাচ্ছেন। মানে ইউনিট কিন্তু বেশি পাচ্ছেন, এটা মাথায় রাখবেন। এবার পরস্পর আমি দেখাবো যে আপনার ইউনিটটা কিভাবে আপনাকে গেইন দিচ্ছে। আবার আপনি গেছেন, আবার 1000 টাকা নিয়ে গেছেন, সেদিনও গিয়ে আপনি দেখছেন যে 5 টাকা কিলোই আলু 5 টাকা কিলোই আছে। তো সেই দিনও আপনি 200 কিলো আলু পাবেন। এইভাবে আপনি চতুর্থ দিনও গেছেন, চতুর্থ দিন গিয়ে দেখছেন যে আলুর দাম হয়ে গেছে আবার 10 টাকা। তাহলে আপনি কত পাবেন? আবার 100 কিলো আলু পাবেন। ঠিক মিউচুয়াল ফান্ডে সেম হবে যে আপনি প্রতি মাসে যে ইনভেস্ট করছেন, কি ধরুন এটা প্রতি বছরে আপনার যে প্রতি মাসে করে প্রতি বছরে যে ইনকাম হচ্ছে, সেই যে ন্যাবটা মানে দর অনুযায়ী আপনি কিন্তু ইউনিট পাচ্ছেন। এখানে যেমন আলু বোঝাচ্ছি, ওখানে কিন্তু আপনি ইউনিট পাচ্ছেন। তো এইবার মজাটা দেখুন, এসআইপির মজাটা কোথায়? এসআইপির মজাটা এখানে যে যখন মার্কেট খারাপ থাকে সেই মুহূর্তে কিন্তু আপনি বেশি ইউনিট পাচ্ছেন। এই যে দেখছেন মার্কেট খারাপ, বেশি ইউনিট। এই দোকানদারদের মানে আলুর ব্যবসায়ীদের কিন্তু খারাপ সময়, কিন্তু যে আলু কিনছে তার জন্য কিন্তু খুব ভালো সময়। এই মার্কেট ধরুন এখন খারাপ, নিচের দিকে মার্কেট পড়ছে, আপনি দেখতে পাচ্ছেন মার্কেট পড়ছে। তো মার্কেটের জন্য কিন্তু মার্কেটের মানে যারা দোকানদার তাদের জন্য কিন্তু খুব খারাপ সময়, কিন্তু আপনার জন্য খুব ভালো সময়। তো কিরকম হচ্ছে ঘটনা? এই সময় দিয়ে আপনি টোটাল করবেন, কত হচ্ছে? 200, 100, 300, 200, 500, 600 কিলো আপনি আলু পেয়েছেন, বা মিউচুয়াল ফান্ডের ভাষায় আপনি 600 ইউনিট পেয়েছেন। 600 ইউনিট আপনি পেয়েছেন। তো 600 ইউনিট পেয়েছেন, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, মানে কত টাকার আলু কিনেছেন? আপনি কিনেছেন 4000 টাকার। 4000 টাকার আলু কিনেছেন, মানে 4000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, 600 ইউনিট পেয়েছেন। তো কোনো কারণে আপনার মনে হলো যে আমি ভাই আর থাকবো না, আমি এবার বেচে দিয়ে বেরিয়ে যাব। আপনি বেচে দিয়ে বেরিয়ে যাবেন, আপনি আর থাকবেন না। তা আপনি কি করবেন? এই 600 কিলো এখন দাম কত চলছে? এখন দাম চলছে ধরুন, এখন দাম চলছে 10 টাকা। আপনি লাস্ট দিয়েছেন, এই মাসেই বিক্রি করবেন বা এই সময় বিক্রি করবেন, যাই বলুন। তা আপনি 600 কিলোকে বিক্রি করবেন কত? 10 টাকা। তাহলে আপনার হলো কত? 6000 টাকা। আপনি ক টাকার আলু কিনেছিলেন বা ক টাকা ইনভেস্ট করেছিলেন? 4000 টাকা। তাহলে আপনার প্রফিট কত? 2000 টাকা। তো এই কারণেই আমি বলি সব সময় যে মার্কেট খারাপ অবস্থাতে কেন এসআইপি করলে লাভ।
মার্কেট ভালো করলে আপনি ইউনিট কম পেতেন। বাজারে যখন মার্কেটের আলুর দাম বেশি, তখন যদি আপনি আলু কিনতে যান তখন কিন্তু আপনি কম আলু পাবেন। আর যখন মার্কেটে আলুর দাম কম, তখন কিন্তু আপনি বেশি আলু পাবেন। ঠিক ওভারঅলে গিয়ে এই রেজাল্টটাই আসবে। ঠিক এসআইপির ক্ষেত্রেও সেম এইভাবেই ইনভেস্টমেন্ট হয়। তাহলে ন্যাবটা বোঝা গেল। বোধা বাংলায় ন্যাবের মানে হচ্ছে দর। আজকের ডেটে দর কত বা দাম কত, এটাই হচ্ছে ন্যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সকলকে এটা ক্লিয়ার করতে পেরেছি। এ বিষয়ে যদি আরো কিছু কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের পেজটাকে ফলো করবেন, ফেসবুক পেজটাকে, এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এ বিষয়ে বিশদে জানতে আপনার জন্য কোন প্ল্যান বেস্ট হবে, আপনার ফিনান্সিয়াল গোল অনুযায়ী কোনটা ঠিক হবে, এই বিষয়ে যাবতীয় কিছু জানতে নিচের দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন। কোনো অসুবিধা নেই। ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ করবেন, অ্যান্সার অবশ্যই পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।